আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি রান্না করব খিচুড়ি। সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে নিয়েছি 1 কেজি চাউল, নিয়েছি 250 বুটের ডাল, নিয়েছি 250 মুগের ডাল। এখন মুগের ডালটা ভেজে নেব আর বুটের ডালটা প্রেসার কুকারে দিয়ে একটা বাসি দিয়ে নেব। দেখুন আমি ডালটা ভেজে নেব। এখন লাল লাল করে মুগের ডালটা ভেজে নেব। আমার ডালটা দেখেন যে লাল লাল হয়ে এসেছে। এখন নামিয়ে নেব। নিয়ে একই পাত্রে পানি গরম করতে দিয়ে দেব। দেখুন আমি কড়াই গরম করে নিয়েছি। এখন তেল দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেব গোটা মশলা, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ। দিয়ে দেব শুকনো ঝালের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো আদা বাটা, তারপরে দিয়ে দেবো এখানে ধুয়ে রাখা মুগের ডাল ও চাল, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে গরম করে রাখা পানিটা দিয়ে দেব। এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। খিচুড়ি হবে, ভুনা খিচুড়ি, এর জন্য পানিটার পরিমাণ কম দিয়ে দিলাম। দেখুন আমার চালটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সিদ্ধ করে রাখা বুটের ডাল ঢেলে দেব। দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। আমার ডালটা আমি একটাই বাসি দিয়েছি, একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। তাই ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি হলুদ দিয়ে দেবো। দেখুন হলুদটা একটু পেস্ট করে নিয়েছি। কারণ এর ভিতরে শুকনো হলুদ দিলে দন্না মেরে যেতে পারে, দানা দানা হয়ে যাবে, এই জন্য দিয়ে দিয়েছি। মসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু আমি হলুদটা কষানোর সময় দিয়ে দিই, কিন্তু আজকে মুগের ডাল, এই জন্য একটু পরে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো,
দিয়ে দেব আমার নিজের বাসায় বানানো খিচুড়ির মশলা। খিচুড়িটা হয়ে গেছে, একটু চালটা হালকা শক্ত থাকতে নামিয়ে নিয়ে দমে বসিয়ে দেব ঢাকনা দিয়ে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। এখন খিচুড়িটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখুন খিচুড়িটা হয়ে গিয়েছে। এখন আমি আর একটু ভালোভাবে উল্টে পাল্টে নেব। এবং উপর থেকে একটু মশলা ছড়িয়ে দেব, খিচুড়ির মশলা। দেখুন আমার খিচুড়িটা কি সুন্দর হয়েছে। খিচুড়িটা হয়ে গিয়েছে।